কাকরাইল এলাকায় আছেন সহকর্মী জুবার সানি, যুক্ত হচ্ছে তার সাথে। সানি, ইশরাকের সমর্থকদের বিক্ষোভের এখন কি অবস্থা? তারা তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে কিছু জানিয়েছেন কিনা? পাশাপাশি কাকরাইল এলাকার কি পরিস্থিতি দেখছেন? সেখানে তো যানবাহন চলাচল বন্ধ রয়েছে, তো সাধারণ মানুষকে কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে? ধন্যবাদ সারা। কাকরাইল এলাকায় বৃষ্টি হচ্ছে এবং দেখতে পাচ্ছেন সেই বৃষ্টির মধ্যেও কিন্তু ইশরাকের যে সমর্থকরা তারা রাস্তা ছাড়ে নাই এবং সেখানে কিন্তু যে ইশরাকের যারা নেতাকর্মী রয়েছে তারা যেটি বলছে যে তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন, কিন্তু এখন বলা যায় যে যান চলাচল বিঘ্ন হচ্ছে, কিন্তু লোকের যে সংখ্যা সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে। কিন্তু তারা যেটি বলছেন যে পর্যন্ত ইশরাক হোসেনকে শপথ না পড়ানো হবে সে পর্যন্ত কিন্তু তাদের যে আন্দোলন সেটি চলবে। অনেকেই বিক্ষোভ করছেন একদমই যমুনা ঢোকার যে রাস্তাটি রয়েছে কাকরাইল থেকে, সেখানে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে, সেই ব্যারিকেডের সামনে দিয়ে, এবং সেখানে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা মোতায়েন থাকতে দেখেছি। তারা যে স্লোগানগুলো দিচ্ছেন এর মধ্যে যেমন ইশরাককে দ্রুত শপথ পড়ানোর দাবি রয়েছে, ঠিক তেমনি তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার বিরুদ্ধেও কিন্তু নানা স্লোগান দিচ্ছেন। তো এই পরিস্থিতি কিন্তু গত 7 দিন ধরেই চলছে। গত 6 দিন ধরে তারা ঠিক দক্ষিণ সিটি কর্পোরেশনের গেটের সামনে তারা আন্দোলন এবং অবস্থান কর্মসূচি চালাচ্ছিলেন। আজকে সেটি পরিবর্তিত হয়ে এই মৎস্যভবন থেকে কাকরাইল এবং সেই সঙ্গে শিল্পকলা একাডেমির যে রাস্তাটি রয়েছে সেখানে এসেছে। এখনো টুকরো টুকরো মিছিল এখানে আসছে, তারা কতক্ষণ অবস্থান করবেন এখানে সেটি এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কিন্তু তারা কিন্তু বিভিন্ন ছোট ছোট মিছিল আমরা দেখছি যে এখানে আসছেন, তারা স্লোগান দিচ্ছেন এবং তারা যেটি বলছেন তাদের এই আন্দোলন চলমান রয়েছে এবং তারা কিন্তু যে পর্যন্ত তাদের দাবি আদায় না হবে সে পর্যন্ত কিন্তু তারা দাবিতে অনড় থাকবেন। দেখছেন যে এখনো বৃষ্টি হচ্ছে, সে বৃষ্টির মধ্যেও কিন্তু ইশরাকের যারা সমর্থক রয়েছে তারা কিন্তু যে রাস্তায় অনেকে বসে রয়েছেন এবং টুকরো টুকরো মিছিল নিয়ে কিন্তু তারা এখানে বিভিন্ন নানা ধরনের স্লোগান দিচ্ছেন। তো সারা এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য।